নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে এবার বিরাট আপডেট প্রকাশিত হলো। দেখো, তোমাদের এই বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুটি মোডে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে এবং অফলাইনে অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু আজই। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু একাধিক সময় একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে। তো নিয়ম পরিবর্তনের ফলে আগের যে ফর্মগুলো তোমরা অনলাইনে ফিল আপ করেছো সেই ফর্মগুলো কি এবার বাতিল হয়ে যাবে, সে বিষয়ে সরকারি আধিকারিক এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। সেই সঙ্গে যে সমস্ত ফর্মগুলো জমা পড়েছে সেই সমস্ত ফর্মগুলো স্ক্রুটিনি হয়ে কবে অ্যাপ্রুভ হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধুরা, একটি জেলা থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার, সেই সঙ্গে ভূমিহীন ক্ষেতমজুরদের 4,000 টাকার যে আর্থিক সহায়তা প্রকল্প এবং যুবসাথী প্রকল্পে কত ফর্ম ফিল আপ হয়েছে, একই সঙ্গে ব্লক অনুযায়ী কত ফর্ম ফিল আপ জমা পড়েছে, সমস্ত কিছু ডেটা কিন্তু উঠে এসছে গুরুত্বপূর্ণ আপডেটে। তো সমস্ত কিছু বিষয়গুলো তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেখানে বলা হচ্ছে যুবসাথী প্রকল্পে আবেদনকারীর সংখ্যা 2.5 লক্ষেরও বেশি। নদিয়া জেলায় যুবসাথী প্রকল্পের আবেদন 2.5 লক্ষ ছাড়ালো। নাকাশিপাড়া, তেহট্ট 1, কালীগঞ্জের মতো ব্লকে যুবসাথী প্রকল্পে বিপুল আবেদন আসছে। আমরা দেখে নেব ডিটেলসে কি আপডেট উঠে আসছে। বলা হচ্ছে নদিয়া জেলায় যুবসাথী প্রকল্পের আবেদন 2.5 লক্ষ ছাড়ালো। নাকাশিপাড়া, তেহট্ট 1, কালীগঞ্জের মতো ব্লকে যুবসাথী প্রকল্পে বিপুল আবেদন আসছে। তবে আজ 26শে ফেব্রুয়ারির মধ্যে যুবসাথী প্রকল্পের আবেদনের সংখ্যা 3 লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকেরা। শহরের চেয়ে গ্রামগুলিতে এই প্রকল্পে আবেদনের প্রবণতা সবচেয়ে বেশি। আবেদন জমা নেওয়ার পর্বের শুরু থেকেই ব্লকগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। কোথাও কোথাও আবার আবেদন করার জন্য দীর্ঘ লাইন হওয়ায় গণ্ডগোলও হচ্ছে। সামগ্রিকভাবে বিধানসভা নির্বাচনের আগে যুবসাথী প্রকল্পকে রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 30,000 নতুন আবেদন জমা পড়েছে। ভালো সাড়া মিলেছে ভূমিহীন চাষিদের আর্থিক সহায়তা প্রকল্পেও, তাতেও প্রায় 35,000 আবেদন জমা পড়েছে। নদিয়ার জেলাশাসক অনিশ দাশগুপ্ত বলেন, শিবিরগুলিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করছেন। দ্রুত অনুমোদনের ব্যাপারে আমরা জোর দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে নদিয়া জেলার জেলাশাসক তিনি জানিয়েছেন যে শিবিরগুলোতে কিন্তু ভালো পরিমাণে লোক আসছে এবং অনেকে ফর্ম জমা করছে, এবং আধিকারিকরা যে আপডেটটা দিচ্ছেন যে দ্রুত কিন্তু ফর্মগুলো অনুমোদন করা হবে বা অ্যাপ্রুভ করা হবে, সেটার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত 22শে ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত নদিয়া জেলায় যুবসাথী প্রকল্পে 2,54,000 আবেদন জমা পড়েছিল। তার মধ্যে নাকাশিপাড়া ব্লকে 22,729, তেহট্ট 1 ব্লকে 19,077, করিমপুর 2 ব্লকে 16,208, কৃষ্ণনগর 1 ব্লকে 15,466, রানাঘাট 2 ব্লকে 14,654, চাপড়া ব্লকে 13,260, চাকদা ব্লকে 12,407, কালীগঞ্জ ব্লকে 12,027টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে পুরসভা এলাকাগুলির মধ্যে কৃষ্ণনগরে 7,535টি, শান্তিপুরে 7,035টি, চাকদহে 5,917টি, নবদ্বীপ ও কল্যাণীতে 3,602টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে গ্রামীণ এলাকাগুলির তুলনায় শহরে এলাকায় যুবসাথী প্রকল্পের আবেদন অনেকটাই কম। উল্লেখ্য, অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন জমা পড়ছে। তবে অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথম দিকে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি জমা দিতে হচ্ছিল তাতে স্বপ্রত্যয়নের অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করার দরকার পড়ছিল না। তবে নতুন নির্দেশিকায় তা বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম পরিবর্তনের ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে একাংশের মধ্যে। অনেকের মনে প্রশ্ন জাগছে, পুরনো যে সমস্ত নথি জমা করা হয়েছিল সেই সমস্ত আবেদনগুলি কি বাতিল করা হবে? যদিও প্রশাসনের আধিকারিকদের দাবি পুরনো আবেদন বাতিল হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো অনলাইন অথবা অফলাইন, সেলফ অ্যাটেস্টেড করনি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো তোমাদের কিন্তু বাতিল হবে না। ঠিক আছে, নতুন নিয়মে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। তবে আগে যারা যারা ফর্ম ফিল আপ করেছো সেলফ অ্যাটেস্টেড করনি, তাদের ফর্মগুলো কিন্তু বাতিল হবে না, এটাই জানাচ্ছেন আধিকারিকরা।
এরপরে যেটা বলা হচ্ছে, প্রসঙ্গত যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাস করার পর যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তারা মাসে 1500 টাকা করে ভাতা পাবেন, যার ফলে অনেক শিক্ষিত বেকার যুবকদের যুবসাথী লাইনে দেখা গিয়েছে। তাদের মধ্যে অনেকেই MA পাস, ইঞ্জিনিয়ার। যদিও বিশেষজ্ঞ মহলের দাবি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান খুব প্রয়োজন। এই পরিস্থিতিতে ভাতা কিছুটা সহায়ক হলেও তা আর্থিক উপার্জনের বিকল্প নয়। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তেহট্ট 1 ব্লকে 6452, কৃষ্ণনগর 1 ব্লকে 6209 সহ সারা জেলার 29,000 মহিলা নতুন করে আবেদন করেছেন। নদিয়া জেলায় ইতিমধ্যেই 14,03,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যা আরও কিছুটা বাড়তে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।